ভক্ত সন্তানের জন্ম তার 7টা পুরুষ জুধার তিনটে সন্তান বাড়িতে আছে মাধব, কিন্তু কেউ তো কৃষ্ণ ভক্ত নয়। তুমি কৃপা করে আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি তোমার কাছে সংসারের সুখ চাইতে পারলাম না, শ্রীকৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে গেলাম। রথযাত্রা সম্পন্ন হলো, ফিরে এলেন কৃষ্ণমণ্ডল দারিন্দাতে। দুরিকা, ও দুরিকা, এসেছো স্বামী? এসেছো? হ্যাঁ দুরিকা এসেছি, তবে আমি সংসারী সুখ জন্য কিছু তো চাইতে পারলাম না। আমি জগন্নাথের কাছে গিয়ে সবই ভুলে গেলাম। তবে হ্যাঁ, একটা জিনিস আমি চেয়ে এসেছি, একটা কৃষ্ণ ভক্ত সন্তান তোমার গর্ভে যেন দেয়। ভালো করেছো স্বামী, এই তো প্রকৃত ভক্তের চাওয়া। আমি জানতাম তুমি চাইতে পারবে। পুরীধামে জগন্নাথের প্রসাদ সেবা করালেন দুরিকা দেবীকে। দুরিকা দেবী অন্তঃসত্ত্বা হলেন। দেখতে দেখতে 10 মাস 10 দিন যখন উপনীত হলো, সুতিকা গৃহ হতে সুতিকা গিয়ে প্রসব করলেন এক ফুটফুটে সন্তানের বোমা। হেন কালে জনমিলা সিধুকি মন্দ, কালে জনমিলা কালে জনমিলা সিধুকি নন্দ। মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্দ, মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্দ, মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্দ, মাতা দুরিকা দেবী পিতা কৃষ্ণ মন্দ। হেরি পিতা মাতার আনন্দ না ধরে, হেরি পিতা মাতার আনন্দ না ধরে, হেরি পিতা মাতার আনন্দ না ধরে, হেরি পিতা মাতার আনন্দ না ধরে। তারা যদি বেশি সবে উলঙ্ঘনি করে, তারা যদি বেশি সবে উলঙ্ঘনি করে, আবার তারা যদি বেশি সবে উলঙ্ঘনি করে। ও কৃষ্ণমন্ডল, তোমার তো ঘরে ফুটফুটে সন্তান এসেছে গো। দুঃখের সংসারে আবার একটা সন্তান এসেছে। এই দুঃখের সংসারে পরপর 4টে সন্তান। বাবা, তুমি তো বড় ভাগ্যবান গো, তোমার কপাল তো বড় চওড়া। প্রতিবেশীদের যেটা সবার সেটাই বলছে, তোমার কপাল তো বড় চওড়া, 4টে সন্তান। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সন্তানটা এখনো কাঁদছে না। তাহলে কেন বৌমা? যে
কৃষ্ণ ভজনের জন্য এসেছে, সে কি এই মায়ার জগতের মধু পান করে কাঁদে? দুর্গা বলছে, ও স্বামী, ওই প্রতিবেশীদের ঘর থেকে একটু মধু এনে সন্তানের মুখে দাও, তা না হলে সে ছেলে তো কাঁদবে না মনে হচ্ছে। হ্যাঁ গো, এই মায়ার জগতের মধু আমি দেব না, পার্থিব জগতের মধু আমি আমার সন্তানকে দেব না। তিনটে সন্তানকে দিয়েছি, এই সন্তানকে আর এই মধু দেব না। তাই সুতিকা গৃহে প্রবেশ কৃষ্ণ নাম দিলা কাঁদিয়া উঠিল। এই তো কেঁদেছে গো, ছেলে কেঁদেছে তো, কাঁদবে না। কৃষ্ণ ভজনের জন্যই তো তার আগমন গো মা। দুঃখের সংসারে, দুঃখের সংসারে জন্মেছে, তাই পাড়া প্রতিবেশী বললেন নাম দাও দুঃখী। তাই আজ থেকে তার নামকরণ হয়ে গেল দুঃখী মণ্ডল। এই দুঃখী মণ্ডল পিতা যখন ওই চাষের কাজ ছেড়ে মা বাড়ি ফেরে, পিতার কাছে বসে বসে চৈতন্য চৈতামৃত পাঠ শোনে, শ্রীমদ ভাগবত পাঠ শোনে। আর শুনতে শুনতে এটা বুঝতে পারে পিতার মুখ থেকে যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণ ভজন। যে যাই করলে করুক না মা, কৃষ্ণ ভজন বেঁধে রেখে কিছু না। আমি যাই করছি করি না কেন, সংসারের জন্য অনেক কাজই করতে হয়, কিন্তু কৃষ্ণ ভজন বেঁধে রেখে নয়। কৃষ্ণমণ্ডল তাই করে, সারাদিন মাঠে চাষ করে, আর সন্ধ্যাবেলায় যখন বাড়ি ফেরে চান সেরে হাতটা ধুয়ে এবার সন্ধ্যে ওই প্রদীপটা জেলে দিয়ে শ্রীমদ ভাগবত কথা পাঠ করে, চৈতন্য চৈতামৃত পাঠ করে। এই শুনতে শুনতে কৃষ্ণমণ্ডলের মুখ থেকে দুটি কৃষ্ণদাস এই ভাগবতীয় কথা শুনতে শুনতে 7 বছর বয়স তার হয়ে গেল। 7 বছর বয়স যখন উপনীত হলো, দুঃখী মনে মনে চিন্তা করতে লাগলেন, প্রকৃত যদি কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে আগমন হয় তবে কেন আর এই মায়াময় সংসারে আমি পড়ে থাকবো? সংসারে আমি থাকতে কৃষ্ণ নাম করতে করতে পৌঁছালে কালনায় হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমে। হৃদয় চৈতন্য প্রভু কি জয়, হৃদয় চৈতন্য প্রভু কি জয়, হৃদয় চৈতন্য প্রভু কি জয়। কে সাত সকালে এমন জয় দিচ্ছ কে গো তুমি? এই ভালো, এত ছোট অবস্থায় তুমি আমার আশ্রমে এসে জয় দিচ্ছ কেন? কি ব্যাপার তোমার? গুরুদেব, আমি আপনার কাছে দীক্ষা নেব বলে এসেছি, আপনি কৃপা করে আমায় দীক্ষা দিন। এত সহজ? তুমি কি জানো না আমার কাছে দীক্ষা নিতে হলে কত কঠোর পরিশ্রম করতে হয়, কত কঠোর পরীক্ষা দিতে হয়? তোমার হয়তো জানা নেই। দীক্ষা নেবে? ঠিক আছে দেব, তবে আমি এত সহজে কাউকে দীক্ষা দিই না। এই নাও, এই যে মাটির কলসি, এই মাটির কলসিটা আজ থেকে তোমায় দিলাম। এই মাটির কলসিতে করে জল বইতে বইতে, জল বয়ে বয়ে এই ফুলের বাগানগুলোতে ঢালবে। যখন তোমার এই হৃদয় ভূমিটি কৃষ্ণ নামের উপযুক্ত হবে, তখন আমি তোমার হৃদয় মৃত্তিকার মধ্যে কৃষ্ণ নামের বীজ বপন করে। শুরু হলো দুঃখী কঠোর জীবন, তপস্যার জীবন। মাথায় করে জল নিয়ে আসে গো মা, মাথায় করে জল নিয়ে আসে দুটি কৃষ্ণদাস। এবার গুরুদেবের আশ্রমে জল দিতে দিতে এবার দুঃখী শৈশব থেকে কৈশোরে উপনীত হয়েছে। কৈশোরেও এখনো গুরুদেবের কৃপা হয়নি, মানে ওই 7 থেকে এখন 18 অতিক্রান্ত হয়ে গেছে, তবুও গুরুদেবের কৃপা হয়নি। দুঃখীর জল বইতে বইতে মাথায় দপ্তকে খাওয়া বাঁধিয়ে ফেলেছে।
দুটি দগদগে গা বাঁধিয়ে ফেলেছে, এবার মাথায় পাগড়িটা বেঁধে দুটি জ্বলাচ্ছে। গুরুদেব চিৎকার করে বললেন, দুটি মাথায় করে জ্বলাতে কষ্ট হয় বলে মাথায় পাগড়ি বেঁধেছিস, এত সুখে কখনো কৃষ্ণ ভজন হয়? খোল বলছি মাথায় পাগড়িটা খোল। গুরুদেব, এই মাথার পাগড়িটা আপনি আবার খুলতে বলবেন, এই মাথার পাগড়িটা আপনি আবার খুলতে বলবেন না। তবে এত সাহস গুরুদেবের মুখের উপরে চোপা? খোল বলছি মাথার পাগড়িটা খোল। গুরুদেব, যোগ গুরুদেব, একই দুঃখী, তুই মাথায় ঘা বাঁধিয়ে ফেলেছিস, একবারের জন্য আমায় বলতে পারলি না? গুরুদেব, আমার কষ্ট হচ্ছে, আমার মাথায় ঘা হয়ে গেছে। তুই ঘর বাড়ি ছেড়ে যখন চলে এসেছিস, আমি তো তোর পিতা মাতা, বলতে পারতিস না? পারলি না? ওগো গুরুদেব, আমি যদি আপনাকে আবার মাথার ঘায়ের কথা বলতাম, আপনি আমায় একটা ডাক্তার এনে চিকিৎসা করাতেন, আর যতদিন আমার চিকিৎসা চলতো, রাজপথ 1 সেকেন্ড, ততদিনই আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হব।